প্লিজ খেয়ে নিন। যাই বলো, মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো। হ্যাঁ, এই যে বড় বৌমা, দেখো ও যেরকম সবকিছু ভুলে তোমার দিকে এগিয়ে গেছে, তোমারও উচিত ওকে জড়িয়ে ধরা। তাহলেই দেখবে সব তিক্ততা মিটে যাবে। এই মেয়ে যে কি দিয়ে গড়া সেটা আমি আগেই টের পেয়েছি। আমি বুঝতে পেরেছি ওর কিন্তু একটা প্রেশাস মাইন্ড আছে, কিন্তু যে অন্যায় করলো সে যদি সবার সামনে একবার ক্ষমা চেয়ে নিত তাহলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, নিজের ইগো ভুলে যদি কেউ ক্ষমা চায় তাহলে মানুষ ছোট হয় না, বড়ই হয়। আর মন যদি পরিষ্কার হয় তাহলে ছোটর কাছে ক্ষমা চেয়ে নিলেও কোনো সমস্যা হয় না। আই এম সরি, সত্যি মজা করতে গিয়ে হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি। আই এম সরি রানী, তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে বৌদি, আপনি যে অনুতপ্ত এটাই অনেক। নো মোর হার্ট ফিলিংস। থ্যাংক ইউ। ব্যাস ব্যাস ব্যাস, আর কোনো সিরিয়াস আলোচনা নয়। আমাদের বর বাবাজি এসে গেছে, লেটস স্টার্ট দ্য সেরিমনি। আমাদের বর কিন্তু অনেকক্ষণ ধরেই ভাত কাপড়ের জন্য অপেক্ষা করছে। কাকিমণি, দেখলে দেখলে কেমন ছল করে আমাকে সরিয়ে দিন, ঠিক নিজের বইয়ের পাশে দাঁড়িয়ে গেল। কোনো লজ্জা শরম নেই বাপু তো। আরে কাকিমণি, বিয়ে করেছি তাতে লজ্জা পাওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, সেই তো ভাই আমার বড় হয়ে গেছে, বিয়ে করে ফেলেছে, এখন আর লজ্জা পাবে কেন? আরে হ্যাঁ তো, লজ্জা কেন? আমার ঘাট হয়েছে, এবার তাড়াতাড়ি চলো ভাত খাবো, অনুষ্ঠানে দেরি হয়ে যাবে। হ্যাঁ, এই পড়বে না এইগুলো একটু সরিয়ে হ্যাঁ। লড়াই যদি করতেই হয় তাহলে সামনাসামনি চোখে চোখ রেখে করবো। এরকম পেছন থেকে ছুরি মারে যারা, তাদের কাউয়ার্ড। কাকে অপমান করলে তুমি এটা করে? আমাদের সবাইকে অপমান করেছো তুমি। তোমাকে তো আমি এত সহজে ক্ষমা করতে পারবো না। আর কোনো দিন যদি তুমি এই ঘটনা ঘটাও না, তারপর দেখো আমি কি করি। হয় তুমি এই বাড়িতে থাকবে, না হয় আমি। কিরে শেষদা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই শেষদা, হ্যাঁ, একবারে বলবি, একটা কথা যেন না আটকায়। একদম। এই তোরা চুপ কর তো। এই শোনো দেবু, তুমি না এদের কথা একদম কান দিও না। হ্যাঁ, তুমি শুধু আমার দিকে দেখো। এবার শুরু করি। হ্যাঁ, একদম ঠিক করে বলছিস। চল ঠিক কর, বলবো। নে ধর। ধরবো? হ্যাঁ, এটা একসাথে একসাথে। নিচে আমি বলছি দু হাতে ধরতে হবে। দর্জি ভাই। আচ্ছা, একটু কষ্ট করো হ্যাঁ। বাবা। তুমি একটু এইটাও? হ্যাঁ। আমি ধরে থাকো, পারবে না। আমি ও টাচ করে থাকো, আমি ধরে রাখবো। ঠিক আছে, শেষদা। বলি বলি এবার। বল। এই বলি, বল বল বল, তুই বল না। দেবু, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ও মা, ভাত কাপড়ের দায়িত্ব তো নিতেই হবে। যখন আমাকে বিয়ে করেছো, এই বাড়িতে বউ করে এনেছো, তখন তো ভাত কাপড় কেন, আমি যা যা বলবো, যখন যখন চাইবো, ওই সব কিছুর দায়িত্ব তোমাকে নিতে হবে। এ আবার কেমন কথা সেজো বৌমা, তুমি এখনই সব চেয়ে নিচ্ছ? দেখেছো আজকালকার মেয়েদের কোনো লজ্জা বলে কিছু নেই। না না কাকিমুনি, আপনি আমাকে ভুল বুঝছেন।
মানে আমার তো রাত করে একটু সুগার ক্রেভিং হয়, তখন একটু একটু করে আইসক্রিম খেতে ইচ্ছে করে, চকলেটস খেতে ইচ্ছে করে, তাই আর কি। মানে ভাত কাপড়ের সাথে সাথে যখন যখন একটু চাইবো তুমি আমাকে চকলেটস এনে দেবে, আইসক্রিম এনে দেবে। মানে আমি ওই জন্য আগে থেকে জানিয়ে রাখছি যাতে পরে না না করতে পারে। ও, তোমার আইসক্রিম আর চকলেট খেতে ভালো লাগে? হ্যাঁ তো। ঠিক আছে, আমি তোমার জন্য কিনে রাখবো। কি রে শেষদা, বল, তোর আদরের বউ, তাকে কয়েকটা চকলেট আইসক্রিম খাওয়াতে পারবি না? অবশ্য তুই যা কিপটে, সেটা অবশ্য বৌদি কয়েকদিনে টের পেয়ে যাবে। তাই আমি আগে থেকে বলে দিচ্ছি, কিন্তু আজকেই যা বলানোর বলিয়ে নাও। এই তুই চুপ করবি তুই। তুই তো আমার প্রেস্টিজ পুরো পাংচার করে দিচ্ছিস। তাহলে বলে ফেল। শেষদা বুকে সাহস নিয়ে বলে ফেল, বলে ফেল। ও মা, মা বলে কোনো লাভ নেই, ও বিয়ে হয়ে গেছে, আমাকে এবার রেহাই দে। বউকে গলায় বেঁধে দিয়েছি, ব্যাস আমার দায়িত্ব শেষ। সবাই মিলে যখন বলছে বলো। হ্যাঁ তো। এই দেবু, তুই কি করছিস এটা? আজকাল এসব কেউ বলে? প্রীতম দেখা কেন দায়িত্ব নেবে? তুই বরঞ্চ বল, আজ থেকে আমি তোমার পাশে দাঁড়াবো, সব কিছুতে তোমার সাহায্য করবো। ও মা, আমি ওর পাশেই বা দাঁড়াবো কি করে, আর সাহায্যই বা করবো কি করে? আমার কাছে পয়সা আছে নাকি? আমি রোজগার থরি করি। আরে বাবা, আমি তো হাউস ওয়াইফ। হ্যাঁ, আমাদের হাউস ওয়াইফদের আর নিজস্ব টাকা কোথায়? না থাকলে রোজগার করতে হবে। সবারই ক্ষমতা আছে কিছু না কিছু করার, এটা আমার বিশ্বাস। দেবু হয়তো সেটা মনে করে না। আমার মনে হয় বিয়ের মতো একটা সম্পর্কে একতরফা দায়িত্ব নেওয়া যায় না, নেওয়াটা উচিতও না। দুজনকেই দুজনের দায়িত্ব নিতে হয়। মিউচুয়াল রেসপেক্ট না থাকলে কোনো সম্পর্কই টেকে না। দুজন দুজনের উপরে ভরসা করবে, বিশ্বাস করবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, তবেই না একটা সম্পর্ক মজবুত হবে। এই বিশ্বাসটাই তো আসল। পৃথিবী বদলে গেছে, ছেলে মেয়েদের অধিকার যেমন সমান, দায়িত্বও সমান। এমন অনেক বউয়েরাই আছে যারা তাদের বরদের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, নিজে চাকরি করে। এতে লজ্জার কিছু আমি দেখি না। ব্রেভো, ব্রেভো, এ তো একেবারে আমাদের ভাবনা, একেবারে তোমার মনের কথা বলছি বিপাশা। হ্যাঁ, আমারও তাই মনে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাড়িতে বউ হয়ে যারা এলো না, সবাই ওই হাউস ওয়াইফ। অবশ্য জয়ের বউ আসা বাকি আছে, তবে চাকরি করা বউ এখনো এলো না। ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে। এই চাকরি করা বউ আসবে, অতি শিক্ষিত বউ, গটগট করে অফিস চলে যাবে। আমার বাবা 3টে বৌমাই হাউস ওয়াইফ হয়েছে, এটা ভালো। মেয়েরা বাড়ি থেকে বেশি বেরোলে না ঘরমুখী হয় না। আমার জয়ের বউ হাউস ওয়াইফই হবে, আমি দেখে শুনে বিয়ে দেবো, যাতে নেক্সট জেনারেশন অশিক্ষিত থাকতে পারে। তার ব্যবস্থাই তো করছো শুক্লা। কি শুনছিস? কি এত মন দিয়ে? একদম কান দিবি না এইসব কথায়। কি ডেঞ্জারাস, কি মুখরা! হ্যাঁ, মেয়ে হয়ে জন্মেছে কিন্তু সমান সমান অধিকার চাই সব সময়। ছেলেদের সাথে যারা কম্পিটিশন করছে। এই মেয়ে যে বাড়ির বউ হয়ে আসবে না, সংসার পুরো উচ্ছন্নে যাবে।